আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমি সপ্তম শ্রেণী অনুশীলনী 3 পরিমাপ অধ্যায়টা করব। এই অধ্যায় সৃজনশীল 27 নম্বর অঙ্কটা আজকে আমি সমাধান দিব। সৃজনশীল 27 নম্বর অঙ্কটা নতুন সংস্করণ অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হয়েছে। যেহেতু নতুন সংস্করণ অনুযায়ী অঙ্কটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, তার জন্য এই অঙ্কের সমাধানটা সব জায়গায় অ্যাভেলেবেল না। আশা করি এই অঙ্কের সমাধানটা দেখে তোমরা উপকৃত হবে। অঙ্কটা শুরু করি। এই হচ্ছে চিত্রে বলা হয়েছে এ বি সি ডি একটি সামান্তরিক, যার সম্পূর্ণ অংশের পরিসীমাটা হচ্ছে 30 মিটার। এখন এখান থেকে এই হচ্ছে আমাদের উদ্দীপক থেকে আমাদের 3টা কোশ্চেন করা হচ্ছে। কোশ্চেনটা হচ্ছে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু আমরা জানি এই সাইড মানে হচ্ছে এক্স, এ ডি এবং বিসি, এই দুইটা বাহুর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। খ নম্বর প্রশ্নে বলেছে এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। চতুর্ভুজ বি সি ডি এফ ক্ষেত্রফলে কত বর্গ সেন্টিমিটার সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্ক শুরু করি। দেওয়া আছে চতুর্ভুজ এ বি সি ডি সামান্তরিক এ বি সি ডি এর ABCD সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু ছিল AD সমান সমান BC সমান সমান X। আবার চতুর্ভুজ ABCD সামান্তরিকের বৃহত্তম বাহু ছিল AB সমান সমান DC সমান সমান এর মান ছিল 2x। এখন এর পরিসীমা ছিল 30 মিটার, তাহলে আমরা লিখতে পারি এবং ABCD সামান্তরিকের পরিসীমা 30 মিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি সামান্তরিকের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা পাচ্ছি 2 গুণ দৈর্ঘ্যর মাপ ছিল বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 2x প্লাস প্রস্থ ছিল x একক মিটার। অতএব 3x মিটার বা 6x মিটার। তাহলে আমরা পরিসীমা পাচ্ছি 6x মিটার বা 6x মিটার। প্রশ্ন মতে 6x সমান সমান
30 মিটার। কারণ বলে দেওয়া হচ্ছে পরিসীমার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, পরিসীমার মাপ হচ্ছে 30 মিটার। তাহলে আমরা লিখি বা x সমান সমান অতএব নির্ণেয় এ বি সি ডি সামান্তরিকের তম বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে এই অঙ্কটার প্রথমে আমাদেরকে কি করতে হবে, সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু আমরা জানি এ ডি আর বিসি, এই সাইডের অংশটুকু হচ্ছে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু। সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু বের করার জন্য আমাদের সামান্তরিকের পরিমাপটাকে বের করতে হবে। সামান্তরিকের পরিসীমা আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা পাচ্ছি 6x মিটার। 6x মিটারের মান ছিল 30 মিটার। তাহলে আমরা সেখান থেকে ভাগ করে আমরা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমরা খুব সহজে এখান থেকে বের করে ফেলতে পারি। খ নম্বর প্রশ্নে বলেছে ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা ক থেকে পেয়েছিলাম ক হতে প্রাপ্ত AD সমান x সমান 5 মিটার। আমরা কয়ে পেয়েছিলাম AD, যেহেতু ক্ষুদ্রতম বাহু x ছিল, AD সমান হচ্ছে x মিটার বা 5 মিটার। তাহলে আর হচ্ছে দেওয়া আছে DF সমান 4 মিটার। এই যে DF সমান 4 মিটার, যেটাকে আমরা বলতে পারি লম্ব বা উচ্চতা। আর এদিকে আমরা বলতে পারি অতিভুজ এবং ভূমি ছিল F, মানে ভূমি ছিল AF। F সমান ভূমি। তাহলে আমরা এখন পিথাগোরাসের সূত্র অনুসরণ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে, যেহেতু আগে আমাদের AF এর মানটা আমরা জানি না, আমরা AD এর মান জানি 5 মিটার এবং DF এর মান জানি 4 মিটার, কিন্তু AF এর মানটা আমরা জানি না। এর জন্য আমাদেরকে আগে AF এর মান বের করতে হবে। আর AF এর মান বের করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্যর সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা অতএব লিখি, অতএব পিথাগোরাসের সূত্র অনুযায়ী
উপপাদ্য অনুযায়ী ADF ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজের মান জানি, অতিভুজ ছিল 5 মিটার, লম্ব ছিল 4 মিটার যোগ ভূমি ছিল AF, কারণ আমরা AF এর মানটা জানি না। এখন আমরা তাহলে এখান থেকে বের করে ফেলতে পারি 25 16 যোগ AF স্কয়ার। যদি আমরা এখান থেকে সাইড চেঞ্জ করি তাহলে হচ্ছে এই সাইডের অংশটুকু আমরা এই সাইডে নিয়ে আসবো, 16 যোগ AF স্কয়ার সমান 25 বা AF। যদি আমরা সাইড ক্রস করি, সাইড ক্রস করলে এখানে যেহেতু 16 যোগ অবস্থায় আছে ওই সাইডে গিয়ে হবে মাইনাস, তাহলে হচ্ছে 25 মাইনাস 16 বা অতএব AF সমান হচ্ছে 9। এখানে স্কয়ার আছে, ওই সাইডে গেলে হয়ে যাবে রুট, তাহলে আমরা 9 এর উপরে রুট দিলে দিচ্ছি 3 মিটার। অতএব AF সমান হচ্ছে 3 মিটার। তাহলে আমরা পেলাম ভূমির মান, আমরা পেলাম F বা ভূমির মান আমরা পেলাম হচ্ছে 3 মিটার, মানে AF সমান হচ্ছে 3 মিটার। তাহলে AD সমান ছিল 5 মিটার, DF সমান হচ্ছে 4 মিটার এবং AF সমান হচ্ছে 3 মিটার। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি ত্রিভুজের সূত্র অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখি আমরা জানি ত্রিভুজের ফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা একক। ভূমির মান ছিল 3 আর আমরা উচ্চতা ছিল লম্ব বা 4 মিটার। তাহলে এখানে হচ্ছে হাফ 3 4 12, কাটাকাটি করলে 2 দ্বারা 12কে কাটাকাটি করলে হচ্ছে 6 বর্গ মিটার। তাহলে আমরা পেলাম ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ মিটার। অতএব নির্ণেয় ত্রিভুজ ADF ভুজের
ক্ষেত্রফল 6 বর্গ মিটার। তাহলে খ নম্বর কোশ্চেনটা একটু ঘুরানো, কিন্তু আমরা যদি সহজে বুঝি তাহলে এই অঙ্কটা অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রথমে আমাদের ক থেকে আমরা পেয়েছিলাম এডি এর মান ছিল 5 মিটার এবং ডিএফ এর মান প্রশ্নেই দেওয়া আছে 4 মিটার। তার মানে হচ্ছে এটা এডি হচ্ছে অতিভুজ আর লম্ব হচ্ছে ডিএফ। এখন আমাদের ভূমি এ এফ এর মান আমরা জানি না। এফ এর মান বের করার জন্য আমরা প্রথমে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ারের মান বের করলে আমরা এডিএফ এর মান এএফ এর মান আমরা 3 মিটার পেয়ে যাব। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা যেহেতু ভূমির মানটা আমরা বের করে ফেলেছি এবং উচ্চতাও আমরা জানি, সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের মান আমাদের বের করে ফেলব 6 বর্গমিটার। গ নম্বর অঙ্কে বলেছে চতুর্ভুজ বি সি ডি এফ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করতে হবে। বি সি ডি এফ এর ক্ষেত্রফলটা নির্ণয় করে তা কত বর্গ সেন্টিমিটার সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি। ক হতে প্রাপ্ত এ বি সি ডি সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু এডি সমান 5 মিটার। এডি সমান ছিল 5 মিটার। সামান্তরিক এ বি সি ডি এর এডি সমান ছিল 5 মিটার। অতএব এ বি সি ডি অতএব এ বি সি ডি সামান্তরিকের বৃহত্তম বাহু এ বি সমান 2x মিটার। যেহেতু আমরা জানি এ ডি সমান ছিল x বা 5 মিটার, তাহলে যদি এটা হয় যে এ বি সমান 2x হচ্ছে আমরা x এর মান জানতাম 5 মিটার, তাহলে 2x এর মান হবে কত 2 গুণ 5 মিটার। তাহলে আমরা লিখি অতএব বা 10 মিটার। আমরা এ ডি এক্স এর মান পেয়েছিলাম 5 মিটার ক হতে, তাহলে আমরা এ বি এর মান পেলাম 10 মিটার। দেওয়া আছে এ বি সি ডি
দেওয়া আছে এ বি সি ডি সামান্তরিকের উচ্চতা ডিএফ সমান হচ্ছে 4 মিটার। আবার অতএব চতুর্ভুজ এ বি সি ডি সামান্তরিক এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ছিল ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখি ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তো ভূমি ছিল এ বি বা ভূমি ছিল 10 মিটার আর উচ্চতা ছিল 4 মিটার। চল্লিশ বর্গ মিটার। তাহলে আমরা সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল পেলাম আমরা 40 বর্গ মিটার। অতএব চতুর্ভুজ বি সি ডি এফ এর ক্ষেত্রফল এখন আমরা নির্ণয় করব। অতএব চতুর্ভুজ বি সি ডি এফ এর ক্ষেত্রে অতএব বি সি ডি এফ ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এ বি সি ডি ক্ষেত্রফল মাইনাস এ ডি এফ এর ক্ষেত্রফল। হচ্ছে আমরা প্রথমে যদি আমি চতুর্ভুজ বি সি ডি এফ এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব, যদি সম্পূর্ণটা থেকে এই অংশটার ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে ফেলি, তাহলেই হচ্ছে আমাদের এই অংশের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। অর্থাৎ বি সি ডি এফ এর ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা এ বি সি ডি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে এই যে ত্রিভুজটুকু এ ডি এফ এর ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, বি সি ডি এফ এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল ছিল এ বি সি ডি সমান ছিল 40 বর্গমিটার। তাহলে আমরা লিখি 40 বর্গমিটার মাইনাস, আর আমরা পেয়েছিলাম ত্রিভুজ এ ডি এফ এর খ নাম্বারে পেয়েছিলাম ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল ছিল 6 বর্গমিটার। অতএব 34 বর্গ মিটার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যে চতুর্ভুজ বি সি ডি এফ এর ক্ষেত্রফল নির্ণয় করলাম, এটা কত বর্গ সেন্টিমিটার। এখন আমরা লিখি, আমরা জানি এক বর্গ মিটার সমান 10,000
বর্গ সেন্টিমিটার। অতএব 34 বর্গ মিটার সমান বর্গ সেন্টিমিটার। অতএব আমরা তাহলে চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল পেলাম 3,40,000 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণেয় চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল 3,40,000 বর্গ সেন্টিমিটার। প্রথমে আমাদের এই অঙ্কটা বের করার জন্য আমাদের প্রথমে বলেছে যে চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা আমাদেরকে আগে বের করতে হবে। আগে আমাদের BCDF এর ক্ষেত্রফলটা আগে নির্ণয় করতে হবে। BCDF এর ক্ষেত্রফল নির্ণয় করার সহজ নিয়মটা হচ্ছে, যদি আমরা জানি ABCD এর ক্ষেত্রফল কত এবং সেখান থেকে ADF এর ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে এই ABCD চতুর্ভুজ ABCD এর সম্পূর্ণ ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সেই সম্পূর্ণ ক্ষেত্রফলটা হচ্ছে 40 বর্গমিটার। 40 বর্গমিটার থেকে আমাদের এইখানে যে ত্রিভুজটা ADF এর ত্রিভুজের অংশের ক্ষেত্রফলটুকু আমরা বিয়োগ করে দেব। তাহলে হচ্ছে আমরা পেলাম BCDF এর ক্ষেত্রফল হচ্ছে 34 বর্গমিটার। আর আমরা জানি 1 বর্গমিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। অতএব 34 বর্গ সেন্টিমিটার সমান হচ্ছে 3,40,000 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এই অঙ্কটা দেখে উপকৃত হবে। এছাড়াও এই অধ্যায়ের অন্য কোনো অঙ্ক বা অন্য কোনো অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না।